নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব চিকেন। তার জন্য আমি দই, নুন, হলুদ, সরিষার তেল আর গোলমরিচের গুঁড়ো ভালো করে চিকেনে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে আমি 30 মিনিটস মতো চিকেনটাকে রেখে দেব। তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন, আদা, গোটা জিরে, লঙ্কা দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এবারে একটা কড়াই গরম করে সরষের তেল দিয়ে আমি ভালো করে গরম করে নেব। আমি আলু কেটে রেখেছিলাম চিকেনে দেওয়ার জন্য, আলুটাকে আমি ভেজে নেব। আলুটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই তুলে নেব। তারপর চিকেনটাকেও আমি অল্প পরিমাণে ভেজে নেব। চিকেন একটু ভেজে নিলে খেতে খুব টেস্টি লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে একদিন মাংস রান্না করে দেখবেন, খেতে খুব টেস্টি হবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপরে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। বেশি টমেটো দিব না, আমি হাফ টমেটো দিয়েছি, কেন কি আমার চিকেনে দই মাখানো আছে। তারপরে আমি এতে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে। তারপরে আমি এতে চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা আমি করেছি। চিকেনটা আমার সিদ্ধ হয়ে এসছে, কষিয়েও গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি উষ্ণ গরম জল চিকেনের মধ্যে দিয়ে আর 10 মিনিট মতো রান্না করে নেব। ব্যাস, চিকেন রান্না রেডি। এইভাবে চিকেন রান্না করলে খুবই টেস্টি হয় খেতে।